আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে গুঁড়া দুধ দিয়ে স্টিলের বাটিতে মিষ্টি দই তৈরি করে দেখাবো। খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই মিষ্টি দইটি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ কুসুম গরম পানি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। চুলার জালটাকে কিন্তু আমি এখনো অন করিনি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে গুঁড়া দুধটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এখানে কুসুম গরম পানিটা নেওয়ার জন্য। এতে করে গুঁড়ো দুধটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে। গুঁড়া দুধটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটাকে অন করে দিব। চুলার জালটাকে হাই হিটে রেখে এই দুধটাকে জাল করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এই দুধটাকে আমি জাল করে নিয়েছি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এইবার দই বীজটা তৈরি করে নিতে হবে। এর জন্য একটা বাটিতে ছাঁকনি নিয়ে এর মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। দই থেকে পানিটা ঝরে যাওয়ার জন্য এইভাবে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এইবার ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এর জন্য চুলা একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এই ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। কোনোভাবেই চিনিটাকে বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যেতে পারে। অনবরত নেড়েচেড়ে ক্যারামেলটাতে যখন পছন্দ মতো কালার চলে আসবে, তখন এর মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধটা আমি এর মধ্যে দিয়ে দিব। এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে এই দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এই দুধটাকে আমি জাল করে নিয়েছি। এইবার চুলার জালটাকে অফ করে অনবরত নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এইবার দই থেকে যে পানিটা ঝরে যাওয়ার জন্য দিয়েছি সেই দইটা নিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন দই থেকে এক্সট্রা পানিটা ঝরে গিয়েছে। এইবার এই দইটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দই বীজটাকে ভালোভাবে ফেটিয়ে একদম ক্রিমের মতো করে নিতে হবে। কোনোভাবেই যেন দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইবার যে দুধটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করিনি। আঙুল দিলে সহ্য করা যাবে এরকম গরম অবস্থায় রাখতে হবে। এখন যে দইটা আমি ফেটিয়ে রেখেছি সেটা এই দুধের মধ্যে দিয়ে দিব। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে এই দুধের সাথে দইটা খুব ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইবার এই মিশ্রণটাকে আমি একটা স্টিলের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে এই দইটা সেট করে নিতে পারবেন। এখন একটা ফয়েল পেপার দিয়ে এই বাটিটাকে আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি। আপনারা যে পাত্রের মধ্যে দই বসাবেন ওই পাত্রের যদি কোনো ঢাকনা থাকে তাহলে সেই ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে। এইবার চুলায় একটা প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি স্টিলের বাটিটা বসিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা একটা টিস্যু পেপার বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। এইবার এটাকে প্রায় 20 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। প্রায় 20 মিনিট পর এই দইটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এইবার দইটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন এই দইটা কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে। এখন আমি আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই দইটা কতটা পারফেক্টভাবে হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এভাবে স্টিলের বাটিতে মিষ্টি দই বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।